বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের ক্লাস চলছে। শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ পড়াবো না, একটা এক্সপেরিমেন্ট করব। সবাই উৎসুক হয়ে চেয়ে রইল। ক্লাসের মাঝামাঝি সারিতে বসা একটি মেয়েকে শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটি একটু লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে বলল, হয়েছে স্যার, আমার 2 বছরের একটা ছেলেও আছে। শিক্ষক হাসি হাসি মুখ নিয়ে মেয়েটিকে বললেন, আজকের জন্য তুমিই শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও ব্ল্যাকবোর্ডে তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জনের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? ডান পাশে তাদের পরিচয় লেখো। মেয়েটি তাই করল। বাবা, মা, স্বামী, সন্তান, বড় বোন, ছোট বোন, একজন বেস্ট ফ্রেন্ড, 3 জন ক্লাসমেট, সবারই নাম লিখল। এবার শিক্ষক বললেন, লিস্ট থেকে 3 জনকে মুছে দাও। মেয়েটি তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক মুচকি হেসে বললেন, আরও 3 জনের নাম মোছো। এবার মেয়েটা একটু চিন্তায় পড়ে গেল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এতক্ষণে বিষয়টিকে সিরিয়াসলি নিল। মেয়েটি ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ড, বড় বোন আর ছোট ভাইয়ের নাম মুছে দিল। শিক্ষক বললেন, এবার আরও 2 জনের নাম মুছে দাও। মেয়েটার হাত কাঁপছে। সে দ্বিধাভরে বাবা এবং মায়ের নাম মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল তা একটু অবশিষ্ট নেই। ক্লাসের সবার মধ্যেই টান টান উত্তেজনা বিরাজ করছে। লিস্টে বাকি আছে আর 2 জন, মেয়েটার স্বামী ও সন্তান। শিক্ষক বললেন, আরেকজনের নাম মোছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারো নামই সে মুছতে পারছে না। শিক্ষক বললেন, মাগো, এটা জাস্ট একটা সাইকোলজির খেলা, জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো আর বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাতে তার সন্তানের নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। এই গিফট বক্সে 10টা উপহার আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধুদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে আমার পরিবারের সবাই আর বেস্ট ফ্রেন্ড থাকলো। পরে যখন আরও নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড, বড় বোন, ছোট ভাই আর মা বাবার নাম মুছে দিলাম। ভাবলাম, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। স্বার্থের কারণে বড় ভাই ও ছোট বোন যে কোনো সময়ই পর হতে পারে, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়? আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষ যখন এই 2 জনের মধ্যে একজনকে মুছতে বললেন, তখন আর আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে বড় হয়ে একদিন আমাকে ফেলে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনই আমাকে ছেড়ে যাবে না।